ঝড় ছাড়ছে কঠিনভাবে, এক বুজুর্গের কিস্সা আসছে, কঠিনভাবে ঝড় ছাড়ছে দক্ষিণে ঝড়। তো দক্ষিণে ঝড় ছাড়ছে এত বেগে যে পিসাবের বাড়ি দালান কোঠা না, সাধারণ একখান ঘর, টিনির ঘর বা খড়ের ঘর, বাঁশের খুঁটি। দক্ষিণে ঝড়ে পড়ে পড়ে ভাব। তো দোয়া দুরুদ যা ছিল সব পড়িয়ে ফেলাইছে, কিন্তু ঝড় থামে না, ঘর পড়ে পড়ে অবস্থা। এর মধ্যে পিসাবের বউ বলতেছে, তুমি এখন দোয়া দুরুদ যা ফরছো ওটুক আমার দায়িত্ব দিয়ে তুমি বাইরে যে দিন বাইশ দিয়ে পেলা বাঁধাও। পেলা না বাদালি হানা দোয়াই ঠেকতেছে না। তো পিসাব বাইরে বেরোইয়া ঘরে পেলা বাঁধাবে, কোন দিক বাঁধাবে? দক্ষিণে ঝড়, উত্তর পাশে বাঁধাবে না। তো পিসাব যাইয়া ওই ঝড় যেদিকের পেলাও সেই দিকের বাঁধাইছে। তো বুড়ি কয়, হাসে আর কয় কি, তুমি পি রয়ে কি আরই বলো দিয়ে গেছে নাকি? ঝড়ও যেদিকের পেলাও সেদিকের, উল্টো দিক বাঁধাবা না। তো পিসাব বলতেছে, আরে বলদ, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে আমার ঘর ফেলাবেই, তাহলে আমি লোহার খুঁটি দিয়ে পেলা বাদালিকে ঠেয়াতে পারবো? তা আল্লাহ আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণে ঝড় দিয়ে, আমি উত্তর পাশে পেলা বাদালি, আল্লাহর সাথে বিরোধিতা করা হবে না? তা আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনোদিন টিকতে পারছে? কাজে আমি বিরোধিতা বাদ দিয়ে আল্লাহও যা চাই আমিও সেই দিক দিয়ে পেলা বাদাইছি। তো বেলা বাঁধানোর সাথে সাথে এই ইয়াকিন আল্লাহর উপরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা ঝড় বন্ধ করে দিয়েছে। আপনাদের রামদের বাজার কোন দিকে, এদিক নাকি? বেশ আগে আমি তখন তারাইল ফুকরো পড়ি। ফুকরো ছিল মকু মজুমদার। একেবারে আপনাদেরও মনে থাকতে পারে কের ঘটনাটা বাস্তব। বিকেলবেলা আমি আর মকু মজুমদার দুইজনে রামদের হাটে আসছি, ওখান থেকে মাদ্রাসার দিক যাচ্ছি। শেষ মতোই পাকা রাস্তা একটাও হয় নেই, ওই পাশে কোন দিক দিয়ে যেন বিলির মধ্যে দিয়ে যাইয়া ফুকরো মাদ্রাসা বরাবর উঠতাম। তো মাঝখানে গেলে একটা শীষ, মেঘের একটা শীষ এভাবে নামলো, নামিয়ে ওখানে কয়েকটা বাড়ি ছিল একেবারে পাকাইয়া উড়াই নিয়ে গেছিল, মনে আছে নাকি? কয়েকটা বাড়ি ছিল পাকাইয়া উড়াই নিয়ে গেছে। আমরা দুইজন দৌড়াইয়া উঠলাম এক হিন্দু বাড়ি। তো হিন্দু বাড়ি ঢুকিয়া আমরা তো দোয়া দুরুদ যা জানি পড়তেছি, কিন্তু ওই হিন্দুরা ওরা যা যা জানে ওদের দোয়া কালাম তাই পড়তেছে, কিন্তু কোনো কাজ হয় না। এ বাড়ি ভাঙ্গে ও বাড়ি ভাঙ্গে, এখন মেঘ মাঝে মাঝে এদিক রোগ দেয়, ঝড় এদিক আসে। হিন্দু মহিলা বলতেছে, বাবা তোমরা যাও আরো, তাই একটু আরো দিক। কি হরি কয় যে মসজিদের দ্বারে দাঁড়ায় যে কানে দিয়ে কি কয়, তাই একটু কও দিক। তা বলে ওয়া কতি হলি এই ঘরের চেয়ে যা যা আছে ওই মূর্তি টুর্তি সব ফেলাতে হবে না, ইয়ানে ওগুলোর ভিতরে আজানে কাজ হবে না। এখন বাসার তাগিদে সামনে এ পাশের বাড়ি ও পাশের বাড়ি উড়াইয়া প্রায় 30-40 হাত উপরে উড়াই নিয়ে গেছে টিনের ঘর, মনে আছে না মুরব্বীরা? 40 বছর টছর হবে আগে। তো সেই সময় ঝড় সব ঘর উড়াই নিয়ে যাচ্ছে, ওনাদের যার দিকে আসতে যায়, সে সময় যা বলবো তাই মানতে রাজি। তো বললাম যে এইগুলো ফেলাও। মহিলা ঘরের ভিতরে যা ছিল মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে। ঘর যখন খালি হয়ে গেছে আমি দিলাম আজান। আজান দিলে আলহামদুলিল্লাহ 2-3 শব্দ বলতে বলতে ঝড় থেমে গেল। 2-3 শব্দ বলতে বলতে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বলতেই ঝড় থেমে গেছে। তো উনি কয়, বাবা আসলেই তোমাকে এটাই সত্যি, কিন্তু উপায় যে উঠি নিয়ে প্রতিবেশীকে জ্বালায়। ইসলাম সত্য না মিথ্যা? আল্লাহ সত্য না মিথ্যা? আল্লাহর বিপক্ষে যে কোনো লাভ নেই। কাজেই সর্বহালাতে শুকর আদায় করবো। ইমানের পরিচয় হলো সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ, কষ্টেও আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ। আজকের অবস্থার পর আমরা সন্তুষ্ট, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুখতাসার কথা হলো আমাদের সময় কম, এই সময়ের ভিতরে যা আলোচনা হয়েছে এখন হুজুর দোয়া করবে, এদিক খেয়াল করি, খুব খেয়াল করি। জিন্দেগি ভরে দোয়া করতেছি, সারা বিশ্ব জুড়ে দোয়া হচ্ছে, ব্যক্তিগত দোয়া, পার্সোনাল দোয়া, সামাজিক দোয়া, পারিবারিক দোয়া আর অর্থনৈতিক দোয়া। যার যে সমস্যা আছে সে সমস্যাগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করি কি করি না? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মইরে তো যাবো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তবে জীবদ্দশায় যদি সাহায্যটা একটু দেখে যেতে পারতাম, কবে আসবে এই সাহায্য? হুজুর আল্লাহ পাক বললেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, একটু ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অতি নিকটে। মাত্র হিজরতের পরে 8টা বছর যাইতে না যাইতে, আরে ভাই দুনিয়ার সৃষ্টি হয়েছে 450 কোটি বছর আগে। দুনিয়ার সৃষ্টি কত বছর আগে? 450 কোটি বছর। তো 450 কোটি বছরের মধ্যে থেকে 8 বছর কয় বছর?
8 বছর কত দিন, একেবারে সামান্য সময় না। তা 8টা বছর অপেক্ষা করতে করতে আল্লাহ তাআলা ফাতহে মুবিন মক্কা বিজয় করে নবী পাককে গোটা আরবের রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে বিশাল একটা জায়গা আছে। হ্যাঁ যুবকরা আমার দিকে খেয়াল, একটা জায়গা আছে যেই জায়গাটা খাস হলো একমাত্র শহীদদের জন্য। কাদের জন্য? শহীদদের জন্য। কোন নবীও ইন্তেকালের পরে, আদম থেকে আজ পর্যন্ত একজন নবীও ইন্তেকালের পরে ডাইরেক্ট জান্নাতে চলে যায়নি। আলমে বরজাক, কবর আর হাসরের মাঝে, দুনিয়া আর হাসরের মাঝে একটা জগতের নাম হলো আলমে বরজাক, যাকে আমরা কবরের জগৎ বলি। এই জায়গায় শান্তিও আছে, শাস্তিও আছে। তবে এটা এ জায়গার শান্তির নাম জান্নাত না, আর এ জায়গার শাস্তির নামও জাহান্নাম না। জান্নাতের কিছু আলো বাতাস আর জাহান্নামের কিছু সাজা শাস্তি ওই আলমে বরজাকে উপভোগ হয়। মূল জান্নাত আর জাহান্নাম হাসরের মাঠ কায়েম হওয়ার পরে যাই হবে। তবে কোনো নবী রসুল ইন্তেকালের পরে আজও ডাইরেক্ট জান্নাতে যান নাই। বলা হয় অধিকাংশ নবী রসুল যার যার কবরে জীবিত আছে। বিশেষ করে আমাদের নবী, হায়াতের নবী, হুজুর আমাদের নবী কবরে জীবিত আছে। আপনারা মদিনায় যাবেন, যে রসুলের রওজায় দিয়ে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের পাশে এসে আমারে সালাম দেয়, আমি কিয়ামত পর্যন্ত ওই সালাম শুনতে থাকবো। আমি কবরে জীবিত, আমার উম্মত কাছে এসে সালাম দিলে আমি সালাম শুনি, আর আমি সালামের জবাবও দেই। কিন্তু আমাদের কান নাই বিধায় আমরা শুনি না। নবী পাক শোনেন, ওমান সাল্লাহ আলাইয়া নায়ান উবলিকতুহু, হুজুর বলেন যে দূর থেকে সালাম দেয়, বাংলাদেশ থেকে, জাপান থেকে, চীন থেকে, আমেরিকা থেকে, অর্থাৎ আমি জীবদ্দশায় যতটুক দূরের আওয়াজ শুনতাম, আমি কবরে যাওয়ার পরও অতটুক দূর থেকে ডাক দিলে শুনবো। জীবদ্দশায় যত দূরের আওয়াজ আমি শুনতাম না, মরার পরও অত দূরের আওয়াজ আমি শুনবো না। তবে আমার উম্মত যদি দূর থেকে দুরুদ ও সালাম পড়ে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছাইয়া দেয়। অ্যাড্রেস ঠিকানা সহ। হুজুর বাহিরবাগ, ছোট বাহিরবাগ থেকে আব্দুর রহমান আপনার নামে দুরুদ শরীফ পড়ছে, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষুনি ঠিকানা আর জায়গা, এই পজিশনের ভিডিও সহ হুজুর আলাইহিস সালামের কাছে ফেরেশতা পৌঁছিয়ে দিয়েছেন, হায়াতের নবী। তবে এক হুজুর কবরে আছেন, জান্নাতের আলো বাতাস পাচ্ছেন, জান্নাতে যান নাই। দোস্ত, একমাত্র এটার দ্বারা আবার অন্য কিছু বোঝা যাবে না। এর দ্বারা অন্য কিছু বুঝবেন না যে তাহলে নবীদের চাইতে থেকে ওনাদের দাম বেশি, এটা না। এটা আল্লাহ তাআলা তাদেরকে একটা সাইডে সম্মানই করেছেন, যারা ইসলামের জন্য শাহাদত বরণ করেছে। এরকম শহীদের ক্লাস 18টা। 18 প্রকারের মরণকে শহীদ বলে। কয় প্রকার? 18 প্রকারের মরণকে শহীদ বলে। তন্মধ্যে নাম্বার 1, 1 নম্বর, কাফের মুশরিকের সাথে লড়াই করে ইসলামের পক্ষে থাইকা কাফের মুশরিকের সাথে লড়াই করতে করতে যারা ইন্তেকাল করে তারা 1 নম্বর শহীদ। এই শহীদরা ইন্তেকালের পরে তাদেরকে ডাইরেক্ট জান্নাতে পাঠায় দেওয়া হয়। তাদের আর কোথাও কোনো কিছু না, তাদেরকে দেওয়া হয় জান্নাতের ভিতরে। কিভাবে? একটা সবুজ বরণের পাখির সিনার ভিতরে রুহুটা ঢুকোই দিয়া ওই পাখিটাকে জান্নাতের মধ্যে ছেড়ে দেয়। হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আবার মূল বডিতে ময়দানে আনা হবে। হাসরের মাঠ কায়েমের পরে আবার মূল বডিতে, মানবিক বডিতে আনা হবে। তবে হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত পাখির সিনার মধ্যে থাইকা এই সমস্ত রুহুগুলো জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকে, জান্নাতের গাছের ফল খায়। বলেন না সুবহানাল্লাহ। তো এই মর্যাদাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সুহাদাদের একটা বিশাল ময়দান রেখেছেন, বিশাল একটা সেক্টর রাখছে। ওই সেক্টরটাকে ভরপুর করবে শহীদদের দিয়ে। এই জন্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কাফের মুশরিকের সাথে লড়াইয়ের মাধ্যমে কিছু মানুষকে শহীদ করে ওই জান্নাতের ওই জায়গাটা ভরপুর করার জন্য। এই জন্যে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহ তাআলা জান্নাত ভরপুর করতেছে। যারা মরতেছে, চোখের সামনে একদল মরে গেল, বাকিরা সেখান থেকে পালাবে না। কথা বলেন, পালাবে না? সামনে একজন মারা গেল, আর একজন পালাবে না। কিন্তু গাজার মুসলমানরা সামনের পর মারা যাচ্ছে, একজন মানুষও পালাচ্ছে না। তাদেরকে অন্যত্র সরে যেতে বলছে, নিরাপদ আশ্রয়, কোথাও তারা পালাচ্ছে না। তাদেরকে সময় মতো আল্লাহ তাআলা বিজয় দান করবে। কিন্তু এরপরে আরেকটা কথা থাকে যে মায়ের খাচ্ছে, একদিন তাদের বিজয় আসবে। তো আমরা যে দোয়া করি, এই দোয়াগুলো কবুল হয় না কে? যাই কোন জায়গায় দোয়া? অনেক লম্বা কথা, সবটুক বলে পারা যাবে না। হুজুর আসবেন, দোয়া করবেন, আবার বৃষ্টি এসে গেলি এটুকু বলতে পারবো না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে। আমরা যে তাদের জন্য তাদেরকে তো মেরে মেরে শহীদ করে আল্লাহ জান্নাতে পাঠাচ্ছে, আমরা তাদের পক্ষে দোয়া করছি, আমাদের দোয়া কবুল হয় না কেন?
তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহে, ইব্রাহিম ইবনে আদহাম বলখি বলা হয়, বলকের রাজা ছিলেন, বহুত বড় বুজুর্গ। उनार কাছে এক शागिर्द जाए बोलते से हजरत हम कुरान करीम के अंदर पढ़ा है अल्लाह ताला ने फरमाया उदोनी अस्तजिब लकुम। আমরা কোরআনের মধ্যে পড়েছি আল্লাহ নিজেই বলেছেন তোমরা দোয়া করো, দোয়া কবুল করব। একেবারে জিস জায়গায় চলে আসছি, কথাগুলো মনে রাখার জন্য অনুরোধ, খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। তো আমরা কোরআনে পড়লাম যে আল্লাহ বললেন দোয়া করো, দোয়া কবুল করব। আর আল্লাহ পাকের স্বভাব হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করে না, আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করে না। তো আল্লাহ তাআলার ওয়াদা যদি ঠিক রাখতে হয়, আমরা এত দোয়া করি তো দোয়া তো কবুল হচ্ছে না, কারণ কি? তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন দোয়া কবুল না হওয়ার কারণ 5টা। কয়টা? এই 5টা কথা শেষ, এরপরে হুজুরে নিয়ে আসবেন, দোয়া করে দেবে হুজুর। আমরা ওই 5টা দোষ থেকে মুক্ত হতে পারলে দোয়া কবুল হবে। এই 5টা কারণে দোয়া কবুল হয় না। কয় কারণ? 5 কারণ। যেমন উদাহরণে বলি, মাঝে মাঝে হোমিওপ্যাথ একটা চিকিৎসা আছেন আমাদের দেশে। হোমিওপ্যাথ চিকিৎসার যদি ডাক্তার ভালো অভিজ্ঞ হয়, যদি ওনার ডায়াগনোসিসের রোগটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারে, আর রোগ হিসেবে যদি ঔষধ দেয়, আর ঔষধ যদি আমেরিকার বিটি কোম্পানির হয় অথবা জার্মানি হয়, এই 2 প্রকার বিদেশি ওষুধ হোমিওপ্যাথের ভিতরে খুব মানসম্মত ওষুধ। তো জার্মানি ওষুধ অথবা আমেরিকার বিটি কোম্পানি ঔষধ যদি হয় আর রোগ যদি সঠিকভাবে ধরতে পারে, তাহলে হোমিওপ্যাথে কিন্তু ভালো চিকিৎসা হয়। ওর একটা লাভ আছে, হোমিওপ্যাথ চিকিৎসার লাভ হলো উপকার হয়, যদি নাও হয় তাহলে কমপক্ষে সাইড এফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, মারাত্মক ধরনের ক্ষতি করে না। আর অ্যালোপ্যাথ ঔষধে নগদে উপকার করে এক রোগে, কিন্তু আর 5টা রোগ পয়দা করে, আর 5টায় ক্ষতি করে। হোমিওপ্যাথের ভিতরে এই দোষটা নাই। তো দুর্বলতা একটা আছে, হোমিওপ্যাথ ঔষধ যখন ডাক্তারে দেয় তখন ডাক্তারে অনেক ফর্মুলা বলে দেয় কি কি খাবেন না। 1 নম্বরে এর কুপথ্যগুলো আপনি ব্যবহার করবেন না। এর যে দুর্বলতা আছে, ওই দুর্বলতার কারণে আপনি যদি এই ব্যবহার করেন তাহলে ওর কাজ থাকবে না, শেষ হয়ে যাবে। যত বড় জার্মানি হোক আর বিটি কোম্পানি, আমেরিকার কোম্পানি হোক, ডোনাল্ড ট্রাম্প কোম্পানি হলিও, ওতে কাজ করবে না। 1 নম্বরে কয় কি, ইলিশ মাছ খাবেন না। হোমিও ওষুধ খেয়ে কি খাবেন না? ইলিশ মাছ খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, গরুর গোশ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, কয় কি কয় না, কচু খাবেন না, মাটির তলের কোনো তরকারি খাবেন না, মাটির উপরের কিছু খাবেন না, মানে সব ব্রেক করে দিয়েছে। এগুলো খাইলে ও দুর্বল, ওর কাজ হয় না। সেম কোয়ালিটি। দোয়া করবেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ 24 ঘন্টা রেডি। এবং মাইকি বলা লাগবে না, উদউ রব্বাকুম তাদাররুআ খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে, নির্জনে বিড়বিড় করে বলবেন। সম্মিলিতভাবে মাইকি চিল্লেই বলা লাগবে না। আল্লাহকে যেভাবে বলেন সেভাবে আল্লাহ শোনে। শোনে কি শোনে না? কারণ আল্লাহ অনেক দূরে না, আকরাবু মিন হাবলিল বারিদ, আমার আপনার শাহরগের চাইতে আল্লাহ তাআলা নিকটে। কিন্তু এই দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধক যেই 5টা জিনিস, ওই 5খান হলো তেঁতুল। যেমন হোমিওপ্যাথ ওষুধ খেয়ে কয় তেঁতুল খাবেন না, টক খাবেন না, তেঁতুল খেলে সর্বনাশ। ইব্রাহিম ইবনে আদহাম বলেন দোয়া কবুল না হওয়ার জন্য তোমাদের দোয়ার আগে পরে 5খান তেঁতুল আছে। 1 নম্বর তেঁতুল হলো খেয়াল, 1 নম্বর তেঁতুল হলো যে तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। খেয়াল করছেন কি বলছি? উর্দু ভালো করে সকলে বোঝেন নাই। আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেহি করতে হো। তোমরা মুসলমানরা বিশ্বাস করো সৃষ্টিকর্তা কে, একটু বলেন না কে। কৃপণতা করেন না, এই জায়গা যা করবেন তাতেই নেকি আছে, তাই বলে বিড়ি খালিও নেকি না। ভালো কাজ অল্প করলি, একবার বলেন আল্লাহ, 4000 নেকি পেয়ে গেছেন। এই সুবহানাল্লাহ বলে বেলাইছেন না, খুশি হইয়া উড়াও মাইর না। ধানের চাতালের মতো দান দেবেন, চাতালের ভিতরেও ছাইও কাজে লাগে। এই জায়গায় এসে যেটা বলবেন ভালো কথা, সেটার মধ্যে নেকি আছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর সৃষ্টিকর্তা কে, পালনকর্তা কে, বৃষ্টিদাতা কে, ক্ষমতা দেনেওয়ালা কে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে, তুতিল মুলকা মানতাসা, যখন খুশি কেউকে আল্লাহ তাআলা তার কিছুক্ষণের ক্ষমতা বাড় দেয়। এ দায়িত্ব কার? কার? আবার কিছুদিন পর ওকে কেড়ে নিয়ে যায়। হাজারো শক্তি পিছনে থাকলে ঠেকানোর ক্ষমতা থাকে, এই হাত থেকে কেড়ে নেয় কে? একিন আছে একটু বলেন, মন থেকে বলেন আছে। চোখের সামনে আল্লাহ প্রমাণ করে দেশে কি দেয় নাই? গোপালগঞ্জে বসে কথাগুলো আমার বলা সম্ভব, অন্য বক্তারা এসে বললে পরে আপনারা খেপে যাবেন। আর আমারও অন্য জায়গায় বলা বিপদ, নিজেদের কথা নিজেদের বলা যায়। আমাদের একটা স্বভাব ছিল, আমরা রাজনৈতিক দলেরই স্বভাব, ক্ষমতার উৎস জনগণ।
একথা রাজনৈতিকদের আছে না নাই কথা বলেন? প্রত্যেক রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেনারেল রাজনীতিবিদ যারা আছে তাদের আকীদা হলো ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ তাআলা কয় ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস একমাত্র কে? তোমার বিশ্বাস হয় না, তোমরা এই ক্ষমতার উৎস জনগণ, তাই জনসংযোগ করার চেষ্টা করো, তাই তোমরা ইত্যাদি ইত্যাদি করতেছো। তোমাদের সব জনসমর্থন, সব জনগণ থাকবে, তার ফাঁকেও তোমাদের পরাজয় ঠেকানোর কেউ থাকবে না। আমি আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব। নির্বাচিত সরকার যেভাবেই হোক, আমাদের আওয়ামী লীগ সরকার নির্বাচিত, একটা বছর চলে গেছে, তারা সংসদে যায়, অধিবেশন করে, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে, এবং সেনাবাহিনী তার হুকুমে চলে, র্যাব তার হুকুমে চলে, পুলিশ 2.5 লক্ষ পুলিশ তার হুকুমে চলে, 1.25 লক্ষ বিডিআর তার হুকুমে চলে, 50,000 আনসার তার হুকুমে চলে, আর যুবলীগ তার হুকুমে চলে, ছাত্রলীগ তার হুকুমে চলে, কৃষক লীগ তার দলে ছিল, তাঁতি লীগ তার দলে ছিল, মহিলা লীগ তার দলে ছিল, পুরুষ লীগ তার দলে ছিল। সব লীগের সমস্ত জনগণ থাকতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় সরাই নিয়ে গেছে। কোনো এত লক্ষ কোটি জনতা থাকতেও তার আগে আমরা রক্ষা করতে পারি নাই। এটাই হলো প্রমাণ যে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎসকে ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ফাঁকে আর একটা ওয়াজ আমি এর ফাঁকে বলবো। এত বড় ক্ষমতায় এক দলের কাছে থাকা সত্ত্বে তারা টিকতে পারে নাই, তারপরে যারা অনির্বাচিতভাবে এখনও নির্বাচিত হও নাই, তোমরা নির্বাচনের আগেই তোমরাও যা করতেছো দেখতেছি চোখের সামনে, তোমরা তাদের সামনে অতি নগণ্য। এত বড় দলকে আল্লাহ তাআলা টিকতে দেয় নাই। তোমাদের মতো খুদে মাসি দলও যদি সীমা লঙ্ঘন করো, আল্লাহ তাআলা তার চাইতে বেশি অপমান করে দেশ থেকে তাড়াই দিতে পারে। ঠিক কি ঠিক না? একদল থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে সেখান থেকে শিক্ষা নিয়ে রাখো, কিন্তু বুঝতে রাজি না। খালি শুধু 16 বছর খাই নেই, পেটে জন্মের ক্ষুধা, সেই শেষ রাত্রি খাইছি 17 ঘন্টা রোজা, ইফতার পাইছি, এনকে আর আজান দেওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, ঘড়ির কাটা জাগা মতো চলে গেছে, আজান দেয়নি, দে টাইনি দে, যাওয়াই হবে না। এই 16 বছরে খিদে মিটানোর জন্য সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফামা খিলিল কাফিরিনা আমি খিলহুম রুয়াইদা। আমি কিন্তু একটু ছাড় দিয়ে দিয়ে দেখি, আমি একটু ছাড় দিয়ে দিয়ে দেখি তুমি কত উপরে উঠতে পারো। নমরুদরে ছাড় দিয়ে দেখছি, ও আমারে মারার জন্য বিমান বানায় আকাশে আইছে। কত বড় আবাল চিন্তা হতে পারেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলানা। আল্লাহ কোথায়, আর নমরুদ কি সাদ্দুর উড়ে যাইতে পারবে? ওই জায়গায় যায় ম্যাঘ দেখে আর ম্যাঘরে তীর মারে, মনে হয় যে এই যে ইব্রাহিমের ক্ষুদা, তীরটা আবার কায়দা মতো তীর জায়গা মতো ফিরে আসে, দেয় যে তাতে রক্ত মাখায় না। কিছুক্ষণ এই করার পরে আল্লাহ তাআলা কয় যে ওরে এই ফাঁকা জায়গায় দিয়ে আর কত ঘুরবে, এই জায়গা যদি মারিয়ে দেই তাহলে মারিয়ে দিলি তো দিতে পারে না, আল্লাহ আকাশে মেরে দিতে পারে না। এই জায়গায় রেখে যদি মারি তাহলে ওর দাম বাড়িয়ে যাবে, তাহলে প্রমাণ হবে যে সত্যি আমি ওর সাথে যুদ্ধ করছি, আর যুদ্ধের মধ্যে হার জিতটা স্বাভাবিক। হয়তো নমরুদ ঠকে গেছে, তবে আল্লাহর সাথে যুদ্ধ করিয়েছে, ওর দাম বাড়িয়ে যাবে, কাজে এ জায়গা ওরে মারা যাবে না। ওই জায়গা না মাইরা দুনিয়ায় পাঠায় দিছে। দুনিয়ায় পাঠানোর পরে মারছে কি দিয়ে? তাও ভালো একটা মশা না, একটা পঙ্গু মশা, একটা পঙ্গু, একটা ডেঙ্গু, একটা খোলা মশায় দিয়ে তার আল্লাহ তাআলা সাইজ করে দিয়েছে। ঠিক কি ঠিক না? দীর্ঘকাল পর্যন্ত খুদাই দাবি করা পর্যন্ত সুযোগ দিয়েছে, আল্লাহ কিছু বলে নাই। ফামাহিলিল কাফিরিন, সুযোগ দাও কাফিরিনদেরকে। আমিহিলহুম রুয়াইদা, আমি সুযোগ দিচ্ছি, ধরবো একটু পরে। যখন ধরছে ইন্না বাচ্চা রব্বিকাল শাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। আল্লাহ যখন ধরছে ছুটতে পারছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও আমার দেশের বাংলাদেশের রাজা বাচ্চারা, যারা বহুত বড় মস্তানি গাদ্দারি করতেছ আর করেছ, সকলে শিক্ষা নিয়ে রাখো, সকলে শিক্ষা নিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আছে। আল্লাহর শক্তি নমরুদের সময় যেমন ছিল, আজ 7-8 হাজার বছর আগে নমরুদ চলে গেছে। এই 7-8 হাজার বছর পরে এসে আল্লাহ তো বার্ধক্যজনিত কারণে একটু দুর্বল। আরে হ, আল্লাহর প্যারালাইসিস, ডায়াবেটিস হয়েছে, চোখে কম দেখে, হাড়ে শক্তি কম, যেমন ক্ষুধা তেমনই আছে না নাই? সেই কালে এত বড় বড় মস্তানকে ধুলাই দিয়েছে, তোমার আমার মারতে আল্লাহর মশাও লাগে না। ঠিক কিনা? ফেরাউনকে সুযোগ দিয়েছে, 300 বছরের মধ্যে ওর একদিন পাতলা পায়খানা হয়নি। মাঝে মাঝে তো একটু পেট খারাপ তো সবারই হয়। তো শয়তানের 300 বছরের ভিতরে ওর বাইতিও গন্ধ হয়নি। পেট খারাপ তো দূরের কথা, ওর পা দেও গন্ধ হয়নি। যে তা পরীক্ষাতে ডাক্তারের কাছে 300 বছরের পরে যাইয়া হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে গন্ডগোল, এই গন্ডগোলে মুসা আলাইহিস সালামের সাপ ছেড়ে দিচ্ছে যখন,
সাপের মুখ কি বলে ফনাডা 1 মাইল উঁচু, 3 মাইল লম্বা। মুসা আলাইহিস সালাম হাতের লাঠির সাপ হয়েছে কয় মাইল? 3 মাইল লম্বা। একটা কেউটো সাপ মাপি তো দেখেন নাই, মেডিকেল সায়েন্স আলারা বা সাপুড়েরা এগুলো মেপে রাখছে। প্রত্যেকটা সাপ যারা ফনা তোলে, সাপের বডিরা যতটুকু হয় ফনা তুললে 3 ভাগের 1 ভাগ উঁচু হয়, পিছনে 2 ভাগ থাকে। মুসা আলাইহিস সালামের সাপ যখন ছেড়ে দিয়েছে, পিছনে 2 ভাগ, সামনে 1 ভাগ ফনা তুলছে, ফনা ঠুক উঁচু হয়েছে 1 মাইল। এ যখন হা করছে, ফিরাউনের 7 তলা দালানটা ওর হার মুখের মধ্যে চলে আসছে। এতক্ষণ বসে বসে খেলা দেখছে, ওই সাপে আগে তার জাদু করে সব সাপ খাইয়ে সাপ। এরপরে ফিরাউনের দিকে ধাওয়া মারছে। ফিরাউন 7 তলার মাথার পর বসে বসে খেলা দেখতেছিল। যখন ওদিকে ধাওয়া মারছে, ও দেখছে যে আল্লাহ, সেই সাপের আজ অত বড়, এ পুরো বিল্ডিং ধরে খেয়ে বেলায় দিতে পারে। তাড়াতাড়ি লাভ দিয়েছে, হুশ নাই, পিছনে লাফাই পড়ি ভয়তে পায়খানা করে দিছে। আর একে দিনে 450 বার আসছে, 450 বার পায়খানা, পাতলা পায়খানা। দেন না কিছু সেডিয়নি গরু দেখছেন না, যে সেডিয়নির এমন সেড হয়েছে যে ন্যাজ নাড়া দিলেই পড়ে। তো ফিরাউনের অবশেষে লেজ নাড়া দিলেই পড়ে। 40 বার প্রথম দিন আসছে 450 বার, এরপরে 40 দিন ওইরকম খালি পড়তেই তালে রয়েছে। কোনো ডাক্তার কবিরায় কিচ্ছুতি কাজ হয় না। লাস্টে যে ফাকালাল মাউজা ফাবারিয়া তাফসীরে জালালাইনে লিখছে, কুশকলায়, কলার কুশকলা ভিজাইয়া পানি খাইছে, তারপরে পেট টাইট হয়েছে। 300 বছরের ভিতরে আল্লাহ তাআলা তারে কোনো রোগ দেয় নাই। আর যখন ধরছে, আল্লাহ তাআলা সাইজ করে দিয়েছে, নীল দরিয়ার ভিতরে ডুবইয়া চুবইয়া আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছে। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আমি একটু সুযোগ দিয়ে একটু দেখি, সৃষ্টিকর্তা কে, পালনকর্তা কে? আমার যুবকরা, আমার সোনার, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা একটু ভালো হয়ে যাও। বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে, বুড়োকে এখন আরতি বল নাই। হ্যাঁ বলছে, বুড়োরা কি ভালো হয়েছে না কাজী হরেন ভালো? বুড়ো হলেই ভালো হতে হয়, কারণ সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত। কোনো মতে আজ বেশি আছি ভাই খ্যাকশিয়ালের মতো। বুড়ো ইয়ান খ্যাকশিয়ালে কাজু বাজুতে পড়ে গেছে। তাই যুবকরা যারা এখনো ঢাল সরকি ধরার ক্ষমতা আছে, ইট পাটকেলের ক্ষমতা আছে, ইচ্ছে করলে তুমি হাইটে যাইয়া উড়াকান্দির মেলায় অংশগ্রহণ করতে পারো, তেমন তুমি হাইটে ইচ্ছা করলে সরমুনায় যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠে যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি চরমুনায় যাইতে পারো, ইচ্ছে করলে তুমি আরও অনেক কিছু ভালো মন্দ সবটাই করতে পারো। তোমার ইচ্ছেটাকে তুমি এদিকে নিয়ে আসো, তুমি আল্লাহ কো মানো, আল্লাহ কো মানো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একিন হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আর কোনো মাবুদ হতে পারে? সম্ভব, কেউ উপাস্য হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। যদি জিজ্ঞেস করি বলো তো তোমার রব কে, সবাই বলবো আল্লাহ। বলেন কে? আল্লাহ। কিন্তু এই শিকারের পরে আল্লাহর যে একটা হক আছে, এইটা তো পালন করি না। আল্লাহর কি হক? ফরজে হক আউয়াল বাজা আওয়ারদানাস। 1 নম্বর ফরজ হলো 5 ওয়াক্ত খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। যুবক, তোমাকে যদি ইবাদতের পাশে শুধু ইবাদত দিয়ে যদি খেয়াল করে না, প্রত্যেকটা ইবাদত দিয়ে শুধু আখিরাতের লোভ দেই, তাহলে মানুষের আখিরাতের প্রতি বিশ্বাস আছে খুব কম পার্সেন্ট মানুষের। যেহেতু পরিবেশ ভালো না, বিধায় ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারতেছি না। সংক্ষেপ সময়ের ভিতরে খুব কম পার্সেন্ট মানুষের আখিরাতের প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আছে, আখিরাত আছে, তার সামনে দাঁড়াইতে হবে, 4টি প্রশ্নের জবাব দিতে হবে, কবর আছে, আযাব হয় সেখানে, হাসর হবে, কিয়ামতের ময়দান হবে, সেখানে মিজানের দাড়ি পাল্লে আমার নেকি বদি মাপা হবে, আমাকে পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাগুলোর প্রতি যদি মানুষের বিশ্বাস হয়, তাহলে ওই বিপদ থেকে, ওই সব জায়গা বিপদ আছে, ওই বিপদ থেকে মুক্তির একটি মাত্র পথ, সেই পথটা কেউ ছাড়তো না। সেই পথটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কথা কন? আরে ভাই, কবর আযাব সত্য না মিথ্যা? একটু বলেন, সত্য না মিথ্যা? বাঁচার বিকল্প কোনো আমল নেই। 1000 হজ আছে আপনার আমল নামায়, আপনাকে হজে কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। 1 লক্ষ খতম কোরআন আছে আপনার আমল নামায়, খতমে কোরআনে আপনার কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। আপনার 40টা চিল্লে আছে আমল নামায়, চিল্লাই আপনার কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। আপনি জিকির করছেন 50 লক্ষ বার, এই জিকিরই আপনার কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। কবর আযাব থেকে বাঁচার জন্য একটি মাত্র আমল, সেইটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, ইউরফা আনহু যিকুল আইশ,
ওই লোকটাকে দুনিয়ায় রিজিকের অভাব দেয় না, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার ওয়া আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরে আযাব দেয় না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছাড়া কবর আযাবের থেকে বাঁচার কোনো বিকল্প আমল নেই। অন্য আমলের দ্বারা অন্য ফজিলত পাবেন, অন্য আমলের দ্বারা অন্য ফজিলত পাবেন, কিন্তু কবর আযাব থেকে বাঁচার আমল কি? আরো জোরে বলছেন সবাই। কিয়ামতে আমাকে অভিযুক্ত করতে হবে না, আমাকে নাসির হুজুর আমরা এত মানতাম, হুজুর যদি এই কথাটা একটু টাইট করে কত, তাহলে আল্লাহ জানো না আমরা কত ভালো নামাজ না পড়ি আমরা ছাড়ি। এই হুজুর আইসে বৃষ্টি মুড়ি একটু কিরকম ঢিলে ভাবে সেই জন্যই তো ভালোই রে ভরি নেই, এ কথা কইতে পারবে না। মুখ দিয়ে স্বীকার করাই দিছি, প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে। ওই আমল নামা খুলে দিয়ে আল্লাহ বলবে, দেখ সূরা তোর আমল নামে আসে না নাই। তুই নিজেই কইছিস যে কবর আযাব থেকে বাঁচার একমাত্র আমলের নাম কি? আবার বলেন কি? সবাই বলেছি, ঠিক না? তাহলে যদি কবর আযাবকে বিশ্বাস করতেন তাহলে কেউ নামাজ ছাড়তেন না। যুবক, তুমি যেহেতু স্বীকার করেছো এটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু তার হক আদায় করো না। এরকম আল্লাহর হক বহুত আছে, বলতে সময় লেগে যাবে। 2 নম্বর হলো দোয়া কবুল না হওয়ার জন্য আল্লাহ দোয়া করি কোন সময়? নামাজ নাই, কালাম নাই, দেন না শবে বরাত। আমি তো বহুকাল ইমামতিও করছি। শবে বরাতে মুহি বিড়ি রইছে, 2 কেজি জিলাপি এনে বাইরেতে আমারে স্যাঙ্গা দেয়, হুজুর ধরিয়েন, জিলাপি দিয়ে স্যাঙ্গা দেয়, ধরিয়েন। কি হচ্ছে? কয় যে আমার আব্বার নামে 2 কেজি জিলাপিটা পাঠাইছি, একটু মিলাদ পড়ে আব্বারে একটু বেচতে পাঠাই দিয়ে। তা তুই আয়, কয় না আমি হলো বিড়ি খাচ্ছি। এই দাতালের জিলাপির অপেক্ষা কি আল্লাহ করে? আল্লাহ কি এর জিলাপির ভুকা? আপনারাও কি ভুকা? আল্লাহ কি এত বলদ, বেচতে কি এত মাংনা যে তুমি বিড়ি খাবা, বাইরে থেকে নামাজ পড়বা না, 2 কেজি জিলাপির বিনিময়ে বেচা কেনা হয়ে যাবে? বিপদে যখন পড়ো নামাজ নাই, কালাম নাই, যখন বিপদে পড়ে তখন মুনাজাত, তখন লম্বা লম্বা নামাজ, আর বিপদ যখন চলে যায় সে সময় আবার টুপি জমা দিয়ে দেয়। আছে না নাই? এটা হলো আল্লাহর সাথে তোমরা টালটু বাল্টু করো, আল্লাহর সাথে সিটারি বাটপাড়ি করো। এই জন্য বিপদে যখন পড়ো তখন তোমার দোয়া কবুল করা হয় না। 1 নম্বর তেতুল, মনে আছে? দোয়া কবুল হওয়ার জন্যে, কবুল না হওয়ার কারণ যে কয়টা 5খান তেতুল, তার ভিতরে 1 নম্বর তেতুল হলো তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেহি করতে হো। আল্লাহকে বিশ্বাস করো, তার হকগুলো আদায় করো না। 2 নম্বর বলবো, 2 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ যেটা, সেটা হলো তুম কুরআন পড়তে হো, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान रेगुलर सरसर पढ़ी किन्तु कुरानेर पर अमल नहीं, कुरानेर पर अमल नहीं। महिला कुरान शरीफ पढ़े सकाल बेला, महिला कुरान शरीफ, बिटिरा एकटु बेशी पढ़े, बेटाराও তো পড়ে না, কারণ তাকে তো কাজ কাম আছে, মাছ ধরতি, মাছ বেচতি, ইত্যাদি ইত্যাদিতে যায়। মহিলারা বাড়িতে কুরান শরীফ পড়ে, তার ভিতরেও কুরানের पर अमल नहीं। জোরে জোরে আওয়াজ দিয়ে কুরান পড়ে। খেয়াল করেন, মহিলারা যদি কুরআন শরীফ এমন আওয়াজে পড়ে যেই তিলাওয়াতের আওয়াজ দেওর, বাসুর, চাচা শ্বশুর, বাড়ির অন্যান্য পরপুরুষ যাদের সাথে ওই মহিলার বিয়ে জায়েজ, যাদের থেকে পর্দা করা ফরজ, এই রকম পুরুষরা যদি মহিলার তিলাওয়াতের আওয়াজ শোনে, তাহলে ওই মহিলার আমল নামায় তিলাওয়াতের নেকি তো হবেই না, বরঞ্চ ওই সব যে সকল পুরুষে তার আওয়াজ শুনছে, তিলাওয়াতের আওয়াজ শুনছে, ওই সকল পুরুষের সাথে তার তিলাওয়াতের ফাঁকে ফাঁকে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। খুব কঠিন একটা কথা কই ফেলাইছি, মাঝে মাঝে 2-1টা কই তো না দেখে কই না, কিন্তু আরিফ বিন হাবিব সাহেবের মতো এরকম কম্পিউটার মার্কা বেরেন আমার না, যার কারণে আমি কোটেশন হাওলা মনে রাখি না। আর কতগুলো মনে রাখবো, কোন দিন কি কব তা তো আমি জানি না। আজকে এই বলবো, তাও আমার আজকে খেয়াল ছিল একটু অন্য কিছু বয়ান করবো, পরিস্থিতিতে এদিক চলে আসছি তো মাঝে মাঝে বলি। তারপরে অনেকে কয় এইটা বললেন কেন, কোথায় পাইছেন, কিন্তু সে পাইছি কো যা তা তো আমার মনে নাই। কিছুদিন আগে একটা বয়ান করছি, 3টা গুনাহ। এই যুবকরা কথা কও কা, এই বাড়ি জরুরি হলি মাইকি কও, সবাই শুনি, আর নয় চুপ থাকো, শোনা, ভদ্রতা বজায় রাখো, পরিবেশ তো এমনি ভালো না। তারপর যারা বসছে, আমি কি একেবারে আজে বাজে কথা বলতেছি নাকি? একটু শোনেন, খেয়াল করেন। একটা কথা বলছিলাম, খেয়াল করেন, এটা মনে রাখেন, এখান থেকে যাবো আবার। অনেকদিন আগে একটা বয়ান করছিলাম, বয়ানের ভিতরে বলছিলাম যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কওমে লুত কে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। জানেন, কওমে লুত হলো ওই কওম যারা সমকামী ছিল। এর চেয়ে বেশি নিচের বাংলা বলতে লজ্জাও লাগে, বিষয়টা খুবই খারাপ। অনেকে সমকামী শুদ্ধ বাংলা বোঝে না, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, এটা তো বোঝা গেছে। নারীতে নারীতে যৌন চরিতার্থ করা, এটাকে বলে সমকাম। যার কি বলা হয়, বীজ গাড়া হয়েছে কিছুদিন, অল্প দিনের ভিতরে বাংলাদেশে। এই সমকামকে
জায়েজ করার জন্য বাংলাদেশের অফিস খোলা হয়েছে। ভয় লাগতেছে কওমে লুতকে সমকামের কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে ডাবায় দিছে। এই 80 স্কয়ার মাইল জায়গায় যত মানুষ ছিল কওমে লুত, এদেরকে জিব্রাইল আর মিকাইল ডানায় দিয়ে খুঁজে উঠাইয়া আকাশে নিয়ে গেছে, আর ফেরেশতারা তাদেরকে বোমা মারিয়ে তুলো ধুনা পেশা করে জমিনটাকে উল্টোয়ে মাটির নিচে ডাবায় দিছে। এই জায়গাটা এখনো পর্যন্ত ডাবা আছে, সেটা সাগরে পরিণত হয়েছে। পানি কালো মিশমিচে, বিষের মতো বিষাক্ত পানি, ব্যবহারযোগ্য নয়। এই কওমে লুতকে সমকামের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সেই সমকামের অফিস, সেই সমকামের লাইন বাংলার জমিনে খোলা হয়েছে। ভয় লাগতেছে, আল্লাহর গজবের ভয় লাগতেছে যে গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা না ডাবায় দেয় এই গজবের কারণে, এই অন্যায়ের কারণে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। হুজুর বলেন কওমে লুতের এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যে শাস্তি আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের 3টে গুনাহ কওমে লুতের ওই অন্যায়ের সমপরিমাণ। আহসানুল ফতোয়া 8ম খণ্ড, সম্ভবত 77 পৃষ্ঠা। আহসানুল ফতোয়া 8ম খণ্ড, সম্ভবত 77 পৃষ্ঠায়, মানে ফতোয়ার কিতাবের ভিতরে হাদিসটাও ওর সাথে ফতোয়ার ভিতরে হাওলা হিসেবে নিয়ে আসছে, যে বলা হয় হুজুর বলেন আমার উম্মতের 3টে গুনাহ কওমে লুতের ওই সমপরিমাণ অন্যায়, তাদেরকে ওই অন্যায়ের কারণে যেমন গজব দিয়ে ডাবাই দিয়েছে, এই উম্মত সেই অন্যায়গুলো করে তাতেও তাদেরকে ডাবাই দিতে পারে। 1 নম্বরে সমকামও চলতেছে, 2 নম্বরে হলো সেই 3টে গুনাহ। 1 নম্বরে দাড়ি কাটা, পুরুষটা দাড়ি চাষা। কওমে লুত দাড়ি চাষত, যে অন্যায়গুলোর কারণে তাদেরকে ডাবায় দিয়েছে তার ভিতরে একটা তো সমকাম। 2 নম্বরে তারা দাড়ি কাটতো, এই দাড়ি কাটার অপরাধ সেম ওই গুনাহ সমপরিমাণ। 2 নম্বরে টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, এটা কওমে লুতের ওই অন্যায় সমপরিমাণ। অথবা কওমে লুতের যে অন্যায়গুলোর কারণে আযাব দেওয়া হয়েছিল তার ভিতরে এটাও একটা। 3 নম্বরে গান বাজনা গাওয়া, গান বাজনা গাওয়া বা শোনা, এই 3টা অপরাধও কওমে লুতের ছিল। আল্লাহ তাআলা এর প্রেক্ষিতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো আমি বলার পরে একদিন একজনে বলতেছে হুজুর আমি তো এইটা কাহারও থেকে শুনি নেই, তা আমি যে কবে কোন জায়গা দেখছি তাও আমার হাওলা মনে নাই। জোর দিয়ে বলতে যে একটু দুর্বল হয়ে গেলাম, তা আমার হাওলা মনে নেই, ওরে তো বলতেই হবে। এবং উনি একজন ইসলামী মাইন্ডেরই লোক, উনি একজন ভালো লেখাপড়া ওখানে, এইটা কাহারও থেকে শুনি নেই, আপনি এই কথা কোত্থেকে বললেন? তো যেহেতু আর খুঁজে পাই না, মনেও নাই, লাস্টে চুপ করে গেলাম। বেশ কিছুদিন কইতাম না, গত রাত্রে পেয়ে গেছে আহসানুল ফতোয়া মোতালা করতে যাইয়া, যে দাড়ি কাটাওয়ালার যে মশালা, এই মশালা যে ইমাম সাহেব যদি দাড়ি কাটে পুরো চাইছিয়ে ফেলায় তাহলে তার পিছনে নামাজ পড়া হারাম। আর যদি ইমাম সাহেব দাড়ি সাইটে একটুক একটুক পিঁয়াজের দাড়ি, পিঁয়াজের ফসাজের দাড়ি হয় না, অটটুক সাইজ খাইজনে দাড়ি রাখে, বগলও যেটুক দাড়িও সেটুক, এই সাইজের ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এই বলতে যাইয়া লম্বা আলোচনা আহসানুল ফতোয়া রশিদ আহমদ লুধিয়ানি রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন। যে কথাটা বলতেছি, যে মাঝে মাঝে এরকম বলে ফেলাই, হাওলা কোনো না কোনো জায়গা আছে, আমার মনে থাকে না থাকার কারণে হাওলা দিতে পারি না। তারই একটা আজকে বললাম, মহিলা তেলাওয়াতের ভিতর দিয়ে, মনে আছে নাকি? মহিলা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের ভিতর দিয়েই কোরআন মানে না, তেলাওয়াত করতেছে রেবার আয়াত, সুদের আয়াত, মহিলা সুদের আয়াত তেলাওয়াত করতেছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। পুরুষও তেলাওয়াত করতেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। বলেন ব্যবসা, ব্যবসা, সুদ, জোরে, আরো জোরে। সুদের ওয়াজিব নাকি আমরা বলে ছাড়িয়ে দিছি, কার কারণে ছাড়ছি তা করতে পারি না। আগেও ছাড়ি নেই, এখনো ছাড়ি নেই, ভবিষ্যতে যতদিন মাঠে আল্লাহ রাখে আর কিছু বলি না বলি, বেপর্দার সুদের বিপক্ষে বলিই যাব, আর নামাজের পক্ষে বলে যাব। কথা বলুন ঠিক কি ঠিক না? রাজনীতির মাঠ পালি সেদিন করব, কিন্তু এই নীতিটাই যে আমি করব। তেলাওয়াত করতেছেন কোরআন শরীফ, কোরআনের ভিতরে পড়তেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, অথচ আপনি তেলাওয়াত বন্ধ করে যাইয়ে ব্যারাকের কিস্তি দিচ্ছেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দিচ্ছেন, বিআরডিবির কিস্তি দিচ্ছেন, কামাই করতেছেন, মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে, রক্ত পানি করে টাকা কামাই করতেছেন, সেই টাকারে খরচ করতেছেন, আপনি সুদে কিস্তি পরিশোধ করতেছেন। আপনি কোরআন পড়েন, কোরআনের পর আমল করেন না। এখন আপনার মারাত্মক রোগ হয়েছে ক্যান্সার, আপনি কোরআন শরীফ এক খতম পড়ে মোনাজাত করছে, আল্লাহ কয় শটাপ, নোটক বাটুস্কুত, তুই কথাই কবি না, সোরা বেকায়দায় পড়ি এখন মোনাজাত করতে এসো, তুই কোরআন শরীফ পড়লি একটু আগে, ওর মধ্যে সুদ হারাম, তাই তুই সেই বেরাকের কিস্তি দিলি কে, ও জায়গাতে লোন আনলি কে, কাজেই তোর দোয়া কবুল হবে না।
তোর দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। 2 নম্বর, আর বাড়বো না বেশি, তো কোরআন পড়তে হলে लेकिन उस पर আমল नहीं করতে हो, এ দোষ আমাদের আছে না নাই? গোটা কথা বলেন, আছে না নাই? যেই মক্কা মদিনায় দোয়া কবুল হওয়ার ইন্ডাস্ট্রিজ, দোয়া কবুল হওয়ার হেড অফিস, সেই সৌদি আরবালাদের স্বভাব আজকে সারা পৃথিবীর মুসলমান সৌদিয়ানদের সমালোচনা করতেছে কি করতেছে না? কথা বলেন। পাশে বেশি দূর না, গাজা একেবারে কাছে, গাজা একেবারে কাছে। সৌদি আরব, মিশর, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, তেল, গ্যাস, স্বর্ণ। তাই বেশি বেশিয়া বিদেশে যাইয়া 50 তলা 100 তলা দালানের ভিতরে বিদেশি হুর গেলমান নিয়ে রাত কাটাইতেছে, আর এদিকে মুসলমান না খেয়ে মরতেছে। সৌদি আরবে দৈনন্দিন এক ওক্তের খানার ভিতরে যে পরিমাণ খানা অপচয় করে নষ্ট করে, অপচয় করে, এই অপচয় করা খাবারগুলো যদি গাজায় দিত, একদিনের খানায় গাজার মুসলমানরা 1 মাস খেয়ে বাঁচতে পারত। খাবার নষ্ট করো, ওদিকে মুসলমান মারা যায়, আর আমেরিকার নেতার 5 আটা গোলাম হয়ে পড়ে থাকো, আর তোমরা দোয়া করো, তোমাদের দোয়া আমার কাছে একটু আসে না, ও নিচেই শেষ। কোরআন পড়তে হলে কিন্তু উস पर আমল नहीं करते हो। 2 নম্বর তেতুল। 3 নম্বর तेतुल, तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल नबी का पैरवी नहीं करते हो। रसूलेर उम्मत बोले दाबी करो, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর, বলবেন না? নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি সত্যি এই দাবি করেন, অথচ মাথা থেকে পাত্তালু পর্যন্ত সুন্নত নাই। তো কোজা বা সুন্নতে আহমদ কোজা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। চুলের সুন্নত নাই। আমার যুবকদের চুল দেখলে বোঝা যায় না এটা বাঙালি যুবক নাকি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং না কিং জং হ্যাঁ, কিং জং মার্কা মাথারে কুত্তো চুলা দেছে। আল্লাহ রসুলের মাথার সাথে মিলছে তোমার মাথা? দাড়ি রাখছো ইউক্রেনের প্রেসিডেন্টের মতো, খাইজনি কয়টা। জেলেনস্কির কিন্তু দাড়ি আছে, দেখছেন? ও কিন্তু পুরো ক্লিন শেভ হয় না কোনো সময়, একটু মুসলমানের দাড়ি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তোমার মোষ কার মতো? সাধুর মতো। আর আগাগুড়া সব চাইছে বেলাতে, ইদানিং আমার মোষিও পাল্টি ভারী একটা দেখতেছি না, সবই চাইছে বেলাতে। কোন দিক দিয়ে মিলাইছ? পোশাকে তোমার মিল নাই, চুলে মিল নাই, কোনো জায়গায় সুন্নতে মিল নাই। উম্মতের দাবি করো, সুন্নতের মিল নাই। ক্যান্সারে পড়ে গেলে মুনাজাত করবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের তুফাইল ছাড়া তোমার দোয়া কবুল হবে না। আর তোমার ভিতরে সুন্নত না থাকার কারণে নবী তোমার সম্পর্কে সুপারিশও করবে না, কাজেই তোমার দোয়া কবুল হয় না। বলতে গেলে লম্বা হবে। 3 নম্বর, 4 নম্বর তেতুলের নাম হলো तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। আকাম নিজি করিয়া দোষ দেয় শয়তান রে, তুই এই করলি, ওকে আমি কি এই করা মানুষ, এই শয়তানে করাইছে। শয়তানকে দাঁত ফেলাই দিবানি। তুই তো এই যে মোবাইল কিনে যে বেটির সাথে লাইন করছে, ওই মোবাইলকে আমি কিনে দেব, তো তুই কিনছিস। ওর ভিতরে যা পয়সা করি ঢুকানোর দরকার তুই যে এই ঢুকোস, ওর ভিতরে এমবি তুই ঢুকোস। আমারে কোনোদিন দেখছিস আমি তোরে টাকা দিছি? তুই নিজেই করি, এখন ধরা পড়ে গেছিস বেকায়দা ভরে আমারে দোষ দিস। যারা নিজেও অন্যায় করে নিজেকে দোষী মনে না করিয়া শয়তানের দিকে দোষটা চাপায় দেয়, ওই লোকটা নিজেকে দোষী মনে না করার কারণে গুনার থেকে তওবাও করে না, মাফও চায় না, যার কারণে তার দোয়া আল্লাহ কবুল করে না। কথা বোঝেন নাই? সব মানুষের স্বভাব অন্যায় করেই শয়তানের দোষ দেয়। এই শয়তানও কয় ক্যা হাসি আতে হে মুঝে হজরত ইনসান পর, ফেলে বদো খুদ করে লানত করে শয়তান পর। আদম জাতির উপরে আমার বড় আশ্চর্য হাসি লাগে, আমার খুব হাসি লাগে যে আকাম নিজি করে দোষ দেয় আমারে। শয়তানি করে নিজে দোষ দেয় কার? শয়তানের। এই জন্য তোমার দোয়া কবুল হয় না। 4 নম্বর তেতুল হুজুর আসছে। 5 নম্বর তেতুল হলো, 5 নম্বর তেতুল যে কারণে দোয়া কবুল হয় না। এত দোয়া করি মারি যায়, উড়িয়ে যায়, ফুড়িয়ে যায়, কি হয় বুঝতে পারি না। এর কারণ হলো 5 নম্বর, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो और दूसरे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো কেউ নিজের দোষকে দোষ মনে করে না, আর একজনের দোষ খোঁজে, আর একজনের দোষ খোঁজে।
ও তবলিগ করলি কি হবে, ও আকামের গুরু। তো সে তো তবলিগ করছে, নামাজ পড়ে, ফাঁকেরটা আকাম করে। তুমি তো তবলিগও করো না, নামাজও পড়ো না, আকামই করো। তা সে ভালো না তুমি ভালো? তুমি ভালো না সে ভালো? সে যে যেটুক ভালো ওটুক করতে রাজি না। আমরা অত নামাজও পড়ি না, আমরা অত আকামও করি না। তুমি কত আকাম করো না, নামাজ পড়ো না, এই যে আকামটা করে বসে রয়েছ, এতেই তো তোমার জুতোই দিয়ে বেরিয়ে দরকার। কথা কর না কা? আমরা অত আকামও করি না, আমরা অত হুজুরগিরিও করি না, আমরা হুজুরকে মতো অত শয়তানিও করি না। হুজুর কি শয়তানি হচ্ছে? হুজুর তাহাজ্জুদ পড়ে, দেখ না পাবলিকই কয় হুজুররা বলে আমরা যাহা করি তোমরা তাহা করো না, আমরা যাহা বলি তোমরা তাহা করো। এই বলে হুজুরকে একটা দোষ দেয় যে হুজুররা কয় আমরা যা বলি তাই করো, আমরা যা করি তাই করো না। ওরা বুঝাইতে চায় যে হুজুররা এই কথার দ্বারা বলে যে আমরা আকাম করি এটা তোমরা করো না, আমরা ভালো ভালো কথা করি এটা তোমরা মানো। বিষয় কিন্তু তা না। আমিও এখন সেই কথা স্বীকার করলাম, আমরা যা করি তা আপনারা করেন না, আমরা যা বলি তাই আপনারা করেন। আমি আপনার ওই কথার সাথে একমত হলাম যে আমাদের নামে যেটা দোষ বলছেন যে হুজুররা বলে তোমরা যা আমরা যা বলি তাই করো, আমরা যা করি তা করো না। হ্যাঁ ঠিক, আমি তাই এতে একমত। আমরা যা করি তা আপনি করতে পারবেন না। আমি বছরে 60 লক্ষ টাকা কামাই করি, 30 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দেই, পারবেন কয়জনে? আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন আছে, আমি 60 পয়সাও বেতন নেই না। এ জগতে কোন কর্মচারী আছে যে চাকরি করে বেতন না নিয়ে পারবেন? কে পারবেন? আমি রাত 2টা 3টে পর্যন্ত কিতাব পড়ি, একভাবে বসে একে বৈঠাকে 2টে 3টে পর্যন্ত কিতাব পড়ি। মাত্র 1.5-2 ঘন্টা ঘুমানোর পরে আবার ফজরের নামাজ পড়িয়া অল্প কিছুক্ষণ আরাম করার পরে আবার যাই ক্লাস করি, 3-4টে ক্লাস করি। এরপরে দিনকে দিন দৌড়াই বেড়াই, এরপরে মাহফিল করি, বয়ান করি। আমি বুখারি পড়াই, তিরমিজি পড়াই, মুসলিম পড়াই। আপনারে যদি এইগুলো করতে কই তা আপনি পারবেন? কাজে আপনারে কই যে আমি যা করি আপনি করেন না। আমি আপনারে কইলাম নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, পর্দা করেন, হালাল খান, দাড়ি রাখেন, টুপি পরেন, পাগড়ি পরেন, জুব্বো পরেন, ঢিলা কুলুক, দস্তার খান, মেশক, এই মোটা কয়টা কথা কই দিলাম, এই আমল করেন। অত আমরা যা করি তা করেন না, পারবেন না। এত কিছুর ভিতর দিয়া প্রত্যেক বছর ছেলে মেয়ে সব সহ আল্লাহর রহমতে সবগুলো লেখাপড়ার ভিতরে আছে। এর ফাঁকে চেষ্টা করি প্রত্যেক বছর 3-4 লাখ টাকা খরচ করে এটা হজ উমরা করার জন্য। আপনি তো কত 20 বিঘে জমির মালিক, আজও আপনি উমরা করতে সুযোগ পারলেন না। আপনার কলজেই কুলোই না, 1.5 লাখ কুইয়ে আক্কা বাক্কা খেয়ে চোখ সিটি বার হয়ে যাওয়ার কায়দা। তা আমি তো প্রত্যেক বছর 5 লাখ টাকা খরচ করে উমরা করতে পারি, আপনি তা পারবেন না। এই জন্য আপনি করেন না। আপনি কোনো মতে শুক্রবার এটা আগে যে করেন, আপনার আমি সহজ বুদ্ধি দিয়ে দেই। মুশকিল হলো এদেশের মৌলবীরা ভালো না, হুজুর ভালো না, এ ভালো না, সে ভালো না। উনি সাধ্যতে তলিরাটি আগে সোসে না, মুইতে বানি নয় না, সুদিয়ে কারবার, ঘুষে কারবার, জুলুম, অত্যাচার, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, ব্যবসা করার জায়গা পায় না, উড়াকান্দি ঠাউর বাড়ি যে ব্যবসার আড্ডা বানায়। এই সবগুলো আপনি করেন, আবার দোষ আর একজনকে আপনি দোষী বলে তারে গালি দেন। এইটা হলো দোয়া কবুল না হওয়ার কারণ। আপনি আইব কি তরফ নজর নেই করতে হো। আমার উস্তাদ মৌলানা আকেল আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এই কথার ফাঁকে ছোট ছোট চুটকি বলতেন। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব বলতেন, এটা সেম কেমন, একজন মানুষ, মাঝে মাঝে বলি, বয়ানের ভিতরে সবই আছে, একজন মানুষ পুরো ল্যাংটা, খেয়াল করেন, একজন মানুষ পুরো ল্যাংটা, আগাগুড়ায় কাপড়ও নাই, মাজায় সুতোটাও নাই, সারা শরীরের লোমজোম চাইছিয়ে চুলিয়ে একেবারে সরষের তেল মায় খরার মধ্যে দাঁড়ায় রয়েছে। ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁচা দিয়ে যায়, গামছা ভরিয়ে কাঁচা দিয়ে যায়, যার আগাগুড়ায় একটা সুতো নাই, সে গামছা ভরিয়ে কাঁচা দিয়ে আলারে রাগ করে, এ শয়তান হরস্তরক করছিস কে? কোন দিনে কি করতি, তুই কি তরক করছিস? ওর আউগো রাখে রে, কোনো জায়গাটা সুতো নাই, সে গামছা বইরে কাঁচা দিয়ে আলারে কয় ফরজ চরক করছিস কে? আছে না নাই? কথাক্ষণ আছে না? এ স্বভাবের মানুষ আছে না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হামা কাসরা আকলে খুতবা কামাল নুমায়াদ ও ফরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের স্বভাবকে ভালো মনে হয়, নিজের কালচারকে ভালো মনে হয়, আর একজনের ভালো লাগে না। প্রত্যেকটা মানুষের স্বভাব আর নিজের সন্তানকে বেশি ভালো দেখায়, আর একজনের ভালো দেখা যায় না। নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের আমল আখলাককে ভালো মনে হয়, আর একজনেরটাকে সমালোচনা করে। এই দোষ যতক্ষণ থাকবে, এখানে এটা 5 নম্বর তেতল। এটা দোয়া কবুল না হওয়ার জন্য হোমিওপ্যাথের কয় নম্বর তেতল? 5 নম্বর তেতল। এই 5 নম্বর তেতল খাইয়ে বসে রয়েছে 99%। কতক্ষণ?
ছেলেরা পর্যন্ত আব্বার সমালোচনা, আব্বারে আব্বা আব্বা এখন আবাল হয়ে গেছে, আব্বার বুদ্ধি নাই। এরম জ্ঞানী জ্ঞানী ছেলেরা আছে না নাই সমাজে? কথা কন, আব্বার বুদ্ধি নাই, ও বড় বুদ্ধিমানের বেটা বুদ্ধি। তোর বাপের বুদ্ধি না থাকলে তোর বাপ যদি আবাল হয়, তো আবালের বেটা তো আবালই হয়, তো তুই তো তার চেয়ে আবাল। তোরে এখনো আবাল বানায় পারিনি, তুই আইডিয়ে রয়েছি দামলা। এই কথা ছাড়া উভয় আছে? এগুলো কুলাঙ্গার সন্তান। মুরব্বীদের সমালোচনা, চেয়ারম্যানের কোনো বুদ্ধি নাই, একটা আস্ত আবাল। তো তার বুদ্ধি নাই বলে সে পরপর 3 বার চেয়ারম্যান। তুই কি? আমি তো মাছ বেশি। উনি যাইলিয়ে তো তার বুদ্ধি নাই, তারে বিটারা এমপি বানায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়। জজের কোনো বুদ্ধি নাই, তাই তারা জজ বানালো কে? তুই আসামি হলি কে? এত বুদ্ধিমানের বিটা বুদ্ধিমান। এই যে পরনিন্দা করা, পরের দোষ ধরা, সবচাইতে বেশি এই স্বভাবটা নারীদের ভিতরে। নারীদের ভিতরে এই স্বভাবটা খুব বেশি। প্রতিহিংসা খুব কঠিন, প্রতিহিংসায় জ্বলতে তালে থাকে নারীরা। তো প্রতিহিংসার থেকে বাঁচি, আর এই 5টা দোষ থেকে বাঁচি। 1 নম্বরে, আজকে থেকে এই 5টা দোষ করব না। আপনি যে কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবে। 1 নম্বরে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। সর্বময় ক্ষমতার মালিক কে? তার যত হক আছে আমি যেটা বুঝি সেটা আমল করব, যেটা না জানি না বুঝি এটা ওলামায়ে হক্কানির কাছ থেকে শুনে আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আপনার দোয়া কবুল হবে। 2 নম্বরে, আপনি কোরআন পড়েন। আর প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ। ওয়ারাত্তিলিল কোরআন তার তিলা, ডাইরেক্ট হুকুম। এই যে গড়ামে পড়া শিখতে বলে নাই, রাত্তিলিল কোরআন তার তিলা, কোরআনকে শুদ্ধ করে পড়তে বলা হয়েছে। অনেকে আছে আরবি পড়তে পারে না, বাংলা উচ্চারণ একখান কিনিয়ে নিয়ে ডেওইয়ে ঘুরি যাচ্ছে। আল্লাহর কি রে একটু নেকি হয় না, ওতে কিচ্ছু হয় না কাকা, ইয়ার ফাও সময় নষ্ট। সাবধান, আমি না দেখে বলি নাই। বাংলা উচ্চারণে আরবিরে কিচ্ছু পড়া সম্ভব না। আপনি হামজার পার্থক্য, হামজা কি দিয়ে উচ্চারণ করবেন, 2টা হার পার্থক্য কি দিয়ে করবেন, আর 2টা হার পার্থক্য না ঘটাইতে বলে আকাশ পাতালের অর্থে পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, তাই তো? আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সিড়া খেতা, পুরন তেনা, জুলি খেতা আল্লাহর জন্য। তাহলে কি হবে নামাজের, কি হয় কোন দিদি? এই যে পার্থক্য আপনি জানেন না, উস্তাদের কাছে আরবি অক্ষর ধরে মস্ক করে শিক্ষা করার আগ পর্যন্ত। এই জন্য আমি একসময় মহিলা মাদ্রাসার খুব ঘোর বিরোধ ছিলাম। ওর ভিতরে নানান ফেতনা আছে, কিন্তু আমি নারীদের প্রাথমিক শিক্ষার পক্ষে, মহিলাদের মৌলানা মুফতি মুহাদ্দিস বানানোর পক্ষে না। আমি মহিলারা হাফেজা হতে পারে, মহিলারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবে। আর 12-13 বছর বয়সের ভিতরে মাদ্রাসা ত্যাগ করে বাড়ি চলে যেতে হবে। 12-13 বছর উবার করতে পারবে না মাদ্রাসা আবাসিকভাবে। এই মহিলারা এর উপরে পড়ার দরকার নাই, শুদ্ধ করে কোরআন পড়া শিখবে। শরীয়তের মাসালা, নামাজ কালাম পড়তে যে কয়টা লাগে। মহিলারা মুহাদ্দিস আর কি দরকার? তারা কি মাঠে ওয়াজ করে বেড়াবে? মহিলারা কি মাঠে ওয়াজ করবে? মহিলারা মসজিদে ইমামতি করবে, জুমার নামাজের ইমামতি করবে, তারা খুতবা দেবে, বিশ্ব ইজতেমায় যাবে, তারা কোনো জায়গায় যাবে। তাদের এলেম, এত বস্তা ভরে এলেমের কি দরকার আছে? তাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য 1 নম্বরে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখা, এ পর্যন্তই এনাফ। সাথে বাংলা ভেস্তিজোর, সদস্য হুজুরের বাংলা ভেস্তিজোর, হযরত মাওলানা হিমায়েত সাহেবের আহকামে জিন্দেগি, ফাজাইলে আমাল, তবলিগে নিসাব, এই কয়েকটা বই পড়াই দিলে একজন মুসলমান মহিলা তার ইসলামী জীবনযাপন করার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক ঠিক না? আর এর চেয়ে বেশি পড়াইতে দেবেন, দূরের মাদ্রাসায় দেবেন, আসা যাওয়ার পথে বহুত ঝামেলা আছে, বলতে পারলাম না। এরকম কিস্সা মাঝে মাঝে 2-1টা কানে আসে না? না আসে? কালকে গত রাত্রে আমি হাসানুল ফতোয়া দেখেছি, মহিলারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এদের শুদ্ধ করে পড়া শেখানোর জন্য কোনো পুরুষ শিক্ষক ফেস টু ফেস বসে কোরআন শরীফ পড়ে শুদ্ধ করে শিখাই দেবে, এটা হারাম, জায়েজ নাই। ওই মহিলারা শিখবে মহিলাদের কাছ থেকে। ওই যে মহিলার কাছ থেকে শিখবে, সে মহিলা কার কাছ থেকে শিখবে? সে মহিলা হয়তো বা একজন আলেমের স্ত্রী হবে। এখন যথেষ্ট হয়ে গেছেন আল্লাহর রহমতে। আলেমের স্ত্রী, আলেম তার স্ত্রীকে শিখাবে, তার মেয়েদেরকে শিখিয়ে দেবে। আর ওই মেয়েরা শিক্ষিকা হইয়া ভিতরে ভিতরে তার কাছে অন্যান্য মেয়েরা এসে শিখবে। কিন্তু দূরে যাইয়া আবাসিক ব্যবস্থা মাদ্রাসায় যাইয়া শিয়ানা মেয়েরা থাকবে, পড়বে, সেখানে নানান অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্যে কিন্তু আমি মহিলা মাদ্রাসার প্রাথমিক এইটুকের পক্ষে যে তারা কোরআন শরীফ শুদ্ধ করে শেখার বিকল্প কোনো ব্যবস্থা নাই। গ্রামে যে সকালে মক্তব আছে না, সকালে মক্তব কি পড়ায় জানেন? ওয়ানে যাইয়া ইমাম সাহেবের বেতন হলো 4,000 টাকা, আর 6 কেজি মুষ্টি চাল, ওই দিয়ে মাসের 1 সপ্তাহ হয়।
ওই চিনতে ওখানে বসে এরকম জিমেতে নালাতি দাড়ি ভাষায় ফেলাইছে। পোলাপান কয়টা আছে ক্যাসর মেসর খালি ঘন হুজুর আমার সিফারাই স্যাপ ফেলাইছো, আমার কানের মধ্যে মুতিয়ে দিয়েছে। এই নালিশির সমাধান করতে ঘন্টাটা ছুটি 4,000 টাকা আর 6 কেজি মুষ্টি চালির ভরা এসছে, ভালো হয় না। ও জায়গা জীবনেও কোরআন শরীফ শুদ্ধ হবে না। কোরআন শরীফকে শুদ্ধ করার জন্য একটা জায়গা লাগবে, এটাই হলো মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই জন্য এলাকায় আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির আবিষ্কার ছিল আদর্শ মক্তব এলাকায় যোগ্য কারি সাহেবকে দিয়ে, আপনারা পয়সা দিয়ে একজন কারি সাহেব একজন হাফেজ সাহেব রাখবেন, তাদের কাছে কোরআন শরীফ পড়া শিখাবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। আর মহিলারা তো শিখবেই, আমরা পুরুষরা শিখবো না? আমি বলে দেই সাবধান, যারা অশুদ্ধ কেরাতে নামাজ পড়তেছেন, যাদের কেরাতের শুদ্ধ না, যারা অশুদ্ধ কেরাত দিয়ে নামাজ পড়ছেন, খোদার কসম এই নামাজে 1 সেকেন্ডও জান্নাত পাবেন না। চ্যালেঞ্জ করে বলে গেলাম, দেখা হবে হাসরের মাঠে। ইংরেজি শুদ্ধ করে পড়া শিখতে গেলে ছেলে মেয়েরা ভালো ইংলিশ বলতে পারার জন্য তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াও। হাজার লক্ষ টাকা খরচ করে তুমি ইংরেজদের স্কুলে পড়াচ্ছ। তুমি মুসলমান, জান্নাতে যেতে হবে, তোমার সন্তানকে জান্নাতে যেতে হবে। এর জন্য কি তুমি বাচ্চাটাকে কোনো সহি মাদ্রাসায় কি একবারও দিয়েছ? তার জীবনের শুরুতে কোরআন শরীফটা পড়া শিখিয়ে দাও, পরে IABM BCS পাস করুক। মওলানা হওয়া লাগবে না, সবার মওলানা মুফতি ও মুহাদ্দিস হওয়া লাগবে না, তবে সবার কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে। এই জন্য আমরা একটু সময় বের করি, মাদ্রাসা আসি, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শিখি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। তো কোরআন পড়বো শুদ্ধ করে, কোরআনের পর আমল করব। রাজি আছি তো? তাহলে দোয়া কবুল হবে। নবীকে নবী হিসেবে স্বীকার করি, যেমন নবীর সুন্নতের পর আমল করব। আজকে সবগুলো না পারলেও কমপক্ষে কিছু একটু করে আমরা আগাতে থাকি, একটু করে আগাতে থাকি। একটা সুন্নতের পর আমলের কথা বলবো একটা সুন্নত। আমরা যখনই অজু বানাবো, নামাজের অজু বানাবো, তখন আমরা পকেটে একটা মেশক রাখি। এই মেশক দিয়ে আমরা মেশক করে নেব। মেশক দিয়ে আমার মেশক কোন অজু বানাতে যে জায়গা ফেলাইছি রে, পকেটে আমার মেশক থাকে সবসময়। একটা মেশক রাখবো, মেশক দিয়ে মুখে এপাশের থেকে এপাশে 3 বার ডলা দেবেন। এই অজু দিয়ে নামাজ পড়বেন, 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। পুরুষরা কিছু আমল করলেও মহিলারা মেশক চেনেই না, কারণ তারা গাছে উঠতে পারে না, কাটতেও পারে না, ফাটতেও পারে। আমরা যারা মহিলাদেরকে বাড়ি মেশক তৈরি করে দেব, ওই মহিলা আমল করে যে পরিমাণ নেকি পাবে, আপনি বানায় দেওয়ার বিনিময়ে সেই পরিমাণ নেকি বেশি পেয়ে যাবেন। তাহলে আমরা মেয়েদেরকে মেশক বানায় দিতে পারবো না? একখান গাছের ডালও কেটে মেশক বানাবে না, অথচ 150 টাকায় দিয়ে বিরাস কিনে দিতে পারবে, কিন্তু এখন ডাল কেটে দিতে পারবে না। মনে রাখবেন, যদি কোনো বিরাসের দাম হয় 1 কোটি টাকা, আর পেস্টের দাম হয় 50 লাখ টাকা, তাই দিয়ে মাজলে বিরাস করলে আপনাকে একটা নেকিও দেওয়া হবে না। অথচ আশাল গাছের একখান ডাল ভেঙ্গে একটা ঘষা দিলি আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। আমল করা যাবে না? আজকে থেকে একটু প্রস্তুতি নেই, বিরাস করেন অন্য সময় করেন, তবে একটু মেশক তৈরি করেন। 2 নম্বরে খানা টেবিলই খাবো না, একটু দস্তারখান বিছিয়ে খানা খাবো। আজকে একটা খানা খাওয়ার সময় একজন বলতেছিলেন যে অমুক একজন শিল্পপতি, কোটি টাকার মালিক, অথচ তার বাড়ি ডাইনিং টেবিল নেই। দস্তারখান বসে সবাই মেয়ে পুরুষ সকলে উচ্চ শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওই বাড়ি সবাই, এবং শিল্পপতি তো নিজেই, ওই বাড়ি টেবিল নেই, ওরা দস্তারখানে বসে খানা খায়। তাদের কি খানা হজম হয় না? টেবিলই খাইলে খাওয়া হবে, সুন্নত হবে না, আর দস্তারখানে বসে খাইলে খাওয়া হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। আমল করা যাবে 2টা সুন্নাত। 3 নম্বরে পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করব। রাজি আছেন? পেশাবে ঢিলাকুলুক পুরুষরা ব্যবহার না করলে শরীর পাক থাকে না, কাপড়ও পাক থাকে না। পানি দিয়ে ধোয়ার পরে 2-3 ফুট টপকানোর সম্ভাবনা থাকে, ওই ফুটাগুলো গায়ে লাগে আর কাপড়ই লাগে, তাতে আপনার শরীর নাপাক, কাপড় নাপাক। আর নামাজের ফরজ 13টা, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। এই শরীর আর কাপড় নাপাক, এই যে আমার কাছে চলে এসেছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার ছাত্র এই জন্য খুঁজে নিয়েছে তো, মাশাআল্লাহ। কিটা যেন পড়াইছে বাপ, মাটি কি বলছে। তা আমরা আজকে থেকে ইনশাল্লাহ, ভাই এদিক তাকান, আপনার পকেটে একটু টিস্যু রাখতে পারবেন? কয় না হুজুর, আবর্জনা। তো এত বড় একটা মোবাইল এই পিছন পকেটে ঠেলে মাজা বেহা হয়ে থাকে। ও বাসে মানি ব্যাগ 1 পকেটে, এ বাসে আবার সিগারেটের প্যাকেট আর 1 পাশে, গ্যাস লাইট আর 1 পাশে। এত নাপাক তোমার পকেটে ঢুকতে পারে, একটু মেশাকার টিস্যু থাকতে পারবে না?
পেশাব করে পানি ব্যবহার করেন আর না করেন, পুরুষটা টিস্যু ব্যবহার করতে হবে, ডিলা ব্যবহার করা লাগবে। আর পানি ব্যবহার করতে বলে আরও উত্তম। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো? এখন থেকে দাড়ির একটা প্রোগ্রাম করে ফেলি, 4টে সুন্নতের পর। বেশি করলে মনে থাকবে না, রাত বড় অস্কল্লি খালি খুলে শোনা শুনি সার, এর হাতে গোনা হুজুরে নিয়ে আসেন, দোয়া করে দেবে। 4টি সুন্নত বলছি, কয়টা? কি কি বলেন তো? 1 নম্বরে মেসক, 1 নম্বরে মেসক, 2 নম্বরে দস্তারখান, 2 নম্বরে খানায়। খান সাহেবের কথা মনে থাকবে তো? দস্তারখান তবলিগি যাইয়া একেবারে বুড়ে আমল, যা খায় দস্তারখান, বিড়ি খাতি গলি দস্তারখান দিছে তবলিগি যাই। আমি দেখছি, আরে বানাই কই না সব কথা, তুও কই না, আমি সচক্ষে দেখছি। আমি এক জামাত্রে নিয়ে গেছি, এই পাশে আসছিলাম, গোপীনাথপুর আসছিলাম, উত্তরপাড়া। তো ওই যে উত্তরপাড়া স্ট্যান্ডের পশ্চিম পাশে আবু মিয়া মামাকে যে মসজিদ, ওই মসজিদের এই পাশে ছিল একটা মক্তব, ওনটা মাদ্রাসা কত। তো তবলিগের সাথীরা যদি বলতো যে আমরা হুজুর একটু আমরা মাদ্রাসায় যাচ্ছি, তাহলে মাদ্রাসায় গেলে তো অনুমতি দিতাম, দেয় ও সব জায়গায়। তো 3 জন আমার কাছ থেকে অনুমতি নিত, হুজুর আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি। তা আমরা ভিতরে আমল করতে চাই, 3 জনের মাদ্রাসায় যার ছুটি দিছি, যাক মাদ্রাসায় দিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করে। 1 দিন 2 দিন পরে শুনি যে ওনরা মাদ্রাসা বলতে ওই ঘরের মধ্যে যাইয়ে ওই 3 জন বিড়ির আসর করে। পরে আমি খবর নিয়ে দেই যে সেই জায়গা দস্তারখান বিছাইয়ে তারপর বিড়ি মেজ সব থুইয়ে। আমি যে কি ঘটনা, কি কয় যে হুজুর বিড়ি খালিও দস্তারখান আছে। কত বড় ফাজিলিদ্দার চিন্তা, বিড়ি খালিও দস্তার। তো তবলিগি যাইয়া খান সাহেবের এত যত্ন, বাড়ি আসার পরে আপনার দস্তারখান থাকে না কে, বিছাই খান, খানার বরকত বাড়বে। ওর পর পড়লে খানা তুলে খাবেন। ও যুবক, কোনো পড়ে যা খাবার ফেলাই দেবা না, পড়ে যা খাবারটা ফেলে রেখে উঠে যাওয়া না, ভাতগুলো সব খুঁটে খাবা। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, তুমি জানো না এই ভাতের কোন লুকমার ভিতরে, কোন ছোট্ট ভাতটার মধ্যে বরকত আছে। বরকত খেয়াল করেন। ভাবছিলাম যে খাটোরি বলবো, তা খালি বাইয়েছে লম্বা হয়ে যায়। বরকত কাকে বলে? বরকত মানে আধা কেজি চালির ভাত খালাম, পেট বলল না, একটা ক্ষুদির ভাতের মধ্যে বরকত। আরে বরকত মানে পেট ভরা না, বরকতের অনেক অর্থ। তুমি আধা কেজি চাউলের ভাত খাইছো, ভাত খাইয়ে উঠে পারো না, পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গুড় গুড় করে রাগ করে দিয়েছে, ঘরের থেকে বেরোয় সারতে পারো না, লুঙ্গি নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই প্লেটের কোনায় ছোট্ট একটা ক্ষুদির ভাত রয়েছে, ওই ভাতটা যদি উঠে খাইতে, এই আধা কেজি ভাতের ভিতরে তোমার পেটের বদহজমির একটা জার্ম ঢুকে গেছে, জীবাণু ঢুকে গেছে, তাই বদহজমি হয়ে গেছে। আর ওই ক্ষুদির ভাতটার ভিতরে আল্লাহ তাআলা ঔষধ রেখে দিয়েছে, সেইটারে অবহেলা করে খাও নাই। ওইটা যদি তুলে খাইতে, তাহলে তোমার এই আধা কেজি ভাত তোমার পেটের ভিতরে হজম হয়ে যাইতো, তোমার পেটের ভিতরে এই দুরবস্থা হইতো না, তোমার এই বাথরুমে যাওয়া লাগতো না। এর নাম বরকত। এর নাম কি? বরকত। কথা বলেন। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমা, আদাবিদে খাইয়া ফেলাইতে চলে যায়, বরকত নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে সম্পদ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। দস্তারখান। 3 নম্বরে কি বলছি? টিস্যু। আমল করা যাবে? যুবকরা একটু বলেন তো, কে কে আজকে থেকে পকেটে টিস্যু রাখতে পারবেন? একটু মোড়ায় একটু টিস্যু রাখবেন, মাশাল্লাহ। আর মুসলমানের শরীর সবসময় পাক রাখতে হবে। টিস্যু থাকলে পাক থাকলো, যে কোনো সময় আপনারা নামাজের জন্য। এক যুবক আমার মসজিদের দ্বারে জড়ায় দৌড়িয়ে সুমো দিয়ে ভিজে মিলাই দিচ্ছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি তো ফ্যান, তো বাইরের ফ্যান না, চল ওই ঘরের ফ্যান, মসজিদের ফ্যানে বাতাস খাই গিয়ে নামাজ পড়ি গিয়ে। কয় যে হুজুর কালকে তো পড়বানি, কালকে পর্যন্ত বাঁচবে কিনা তারও ঠিক নেই। চল, কয় না হুজুর যাওয়া যাবে না, চল। কয় যে না হুজুর প্যান্ট পাক নাই, এই প্যান্ট ফোরসি হলো 7 দিন ধরে, 2 নিয়ে। আর তো টিস্যু মিশু ব্যবহার করিনি, সামনে সুসো মরা গন্ধ হয়ে গেছে। নিলি মসজিদে আরবিটাকেও নামাজ হবে না হুজুর, আপনি আজকে পড়ি, আমি কালকে তো ধুয়ে মুছে একবারে যাবানি। তো মুসলমানের সন্তান, তোমার প্যান্টের ওই জায়গায় 7 দিন পর্যন্ত যদি ডেলি 3 বার পেশাব করে, 2 ফুট করে পড়ে আর শুয়োয়, পরে আর শুয়োয়, চাইমসে গন্ধ, কুইয়ে গন্ধ, সুসো মরা গন্ধ হয় কি হয় না? তো ওই অবস্থায় তুমি মসজিদে যাবা কি রে? এই থাকবে কেন? তুমি এনি টাইম যে কোনো সময় ডাক দিলি মসজিদে যাওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, সাহস থাকতে হবে। এর জন্য শরীরটা পাক রাখা দরকার আছে না নাই? আর এটা পাক রাখতে হলে একটু টিস্যু, এটা সহজ ব্যবস্থা হয়ে গেছে, টিস্যু রাখা যাবে তো ইনশাআল্লাহ। 3টে সুন্নাত। 4 নম্বর সুন্নাত, একটু পাক্কা প্রতিজ্ঞা করে ফেলি, দাড়ি বলে ফেলাই। দাড়ি রাখলে, দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখছিতে যে রাহা হয়ে গেছে, এর মধ্যে কষ্টের কি আছে? এ তো ওজনও না, কোনো ঝামেলা নাই, ঠিক না? কথা কয় কেডা? কাটতেই কষ্ট, ঠিক না?
যত ধারালু ব্লেড দিয়ে, ধারালু খুর দিয়ে, ধারালু রেজার দিয়ে আপনি দাড়ি শেভ করেন না কেন, ব্যথা করবেই, ব্যথা একটু। আর যদি সেলুনি কাটেন, আর আপনি যদি শেষরা পার্টি হন, সেলুনি টাকা ভালো দেওয়ার অভ্যাস না, তাহলে সেলুনির নাপিত নতুন ব্লেড দিয়ে আপনার শেভ করবে না। ব্লেড দিয়ে শাস্তিছে, খর 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 শব্দ আসছে, আর মুখ খান লাল হয়ে যাচ্ছে, কি হরি চামড়া চলিস নাকি, কয়েকটা দিবানে 5টা আবার নতুন ব্লেড। এই যে ব্লেড দিয়ে ওর দাড়ি সেভ করতেছে, ব্লেড দিয়ে 2 জনের দাড়ি সেভ করছে, 3 জনের গেড়ি সেভ করছে, 5-6 জনের বগল কাটিয়ে টেটিয়ে ব্লেড আল পড়িয়ে গেছে, সেই ব্লেড দিয়ে ওর দাড়ি সাজতেছে, কারণ দিবে না 5টা, ওরে নতুন ব্লেড দিল তো লস। হ্যাঁ, কত কষ্ট। সাথে কাটার সাথে সাথে তোমার আমল নামায় কি পরিমাণ নেকি, মুখে যতগুলো দাড়ি ছিল প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুনাহ। 1000 দাড়ি হলে একবার দাড়ি কাটলে 1000 কবিরা গুনাহ লেখা হয়ে গেছে। বিড়ি যখন খাইছেন তখন গুনাহ, বিড়ির শেষ টাইম দিয়ে সুখ টাইম দিয়ে ছাড়িয়ে দেবেন, গুনাহ লেখা শেষ। জিনা যখন করছেন তখন গুনাহ, জিনার থেকে বিরত হয়ে গেছেন আর গুনাহ লেখা শেষ। কিন্তু দাড়ি কাটার গুনাহটা ঘুমন্ত অবস্থায় লেখা হতে থাকে, নামাজ পড়তেছেন তার মধ্যে লেখা হতে থাকে, কাবাঘর তওয়াফ করতেছেন তার মধ্যে লেখা হতে থাকে, কোরআন তিলাওয়াত করতেছেন তার ভিতরে গুনাহ লেখা হইতে তালে থাকে, ঘুমিয়ে আছেন তার মধ্যে গুনাহ লেখা হইতে থাকে, ভাত খাচ্ছেন তার মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হইতে থাকে। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। নবী পাক বলেন, তোমার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে, আর মরণটা যে চেহারায় হবে হাসরের মাঠে তুমি উঠবা সেই চেহারায়। ও আমার মুসলমান যুবক ভাইয়েরা, আমার সোনা যুবকরা, আমার মুরব্বী বাপু ভাইয়েরা, যারা আজও দাড়ি কাটার অভ্যাস করতেছেন, যে কোনো সময় আপনার মরণ হতে পারে। হাসরের মাঠে আপনি এরকম ফিরাউন, কারুন, নমরুদ, হামান, সাদ্দাদের চেহারা নিয়ে, কাফের মুশরিকের চেহারা নিয়ে আল্লাহর সামনে উঠবেন, আপনার ভয় কি একটু হয় না? আপনি একটু মুসলমানই চেহারা নিয়ে মরার চেষ্টা করেন। আজই দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আজই দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। দোয়া সংক্রান্ত এসে গেল, বিদায় কথাগুলো বললাম। সুন্নতের পাবন্দি করব, শয়তানরে গালি দেব না, গালি আমাকে নিজেকে নিজে ধিক্কার দেব। আর মানুষের অপরাধ, অন্যের দোষ ধরার আদৌ চেষ্টা করব না। আমি সবচেয়ে বড় দোষী, বলেন আমি সবচেয়ে বড় দোষী।